100% 100 কেজিএফের বাপ বানাইছে। তামিল তেলুগু যা বলবেন ভাই সব ফেল ভাই। হাই, কি অবস্থা সকলের? তো প্রিয়, ইতিমধ্যে এখন এই ভিডিওতে জানাবো যে তুফান সিনেমাটি সন্ধ্যা 7টার শোয়ে আসলে কত পরিমাণ দর্শক হয়েছে। সন্ধ্যা 7টার শোটাও কিন্তু হাউসফুল ছিল। হ্যাঁ এভরিওয়ান, এটাই কিন্তু বাস্তব কথা, সন্ধ্যা 7টার শো ছিল হাউসফুল। আমার পাশে যে ভিডিওটি দেখতেছেন সেটা কিন্তু সিনেমা হলের ভিডিও। এখানে দেখতেছেন কত পরিমাণ দর্শক, হাজার হাজার দর্শক কিন্তু সিনেমা হলের সামনে ভিড় করতেছে। এটা কিন্তু আসলে তুফান সিনেমার কিন্তু সিনেমা হলের একটি ভিডিও শট। এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা দেখেন কত পরিমাণ দর্শকের ক্রেজ। এটা কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খানের দ্বারাতে সম্ভব। কারণ শাকিব খান ছাড়া এত পরিমাণ ক্রেজ, দর্শকদের এত পরিমাণ ক্রেজ কিন্তু কোনো হিরো তৈরি করতে পারে না। তো তার জন্য কিন্তু আমি শাকিব খানকে আবারও স্যালুট করি। প্রথমবারের মতো শাকিব খান এত বড় মাপের একটি সিনেমা করেছেন আমাদের শুধুমাত্র শাকিবানদের জন্যে। তো এই সিনেমাটা যদি আমরা শাকিবানরা হিট না করাতে পারি তাহলে পরবর্তীতে তুফান 2 সিনেমাটি আমরা পাবো না। তো এভরিওয়ান, অবশ্যই সকলে যার যার মতে কিন্তু তুফান সিনেমাটি দেখে আসবেন এবং তুফান সিনেমাটি প্রথম শো থেকে এখন পর্যন্ত কিন্তু হাউসফুল যাচ্ছেন। আজকে ঈদের দিন এবং সন্ধ্যা 7টার শো, এটাও কিন্তু হাউসফুল। তো এভরিওয়ান, এটা কিন্তু খুশির সংবাদ আমাদের সকলে শাকিবানদের জন্য। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে আমি তুফান সিনেমাটি আগামীকাল দেখতে যাচ্ছি এবং সকলে ওয়েট করেন। তুফান সিনেমাটি দেখে এসে জানাবো আপনাদেরকে আসলে সিনেমাটি কেমন হয়েছে। এখন পর্যন্ত দর্শকের যেই আবেগের কথা বলছেন তুফান সিনেমাটি দেখে এসে দর্শকরা যা বলছেন তার ভিতরে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ম্যাক্সিমাম দর্শকই কিন্তু বলতেছেন, এরকম কথা বলবো না, কারণ প্রতিটা দর্শক যারা যারা সিনেমা দেখে আসছেন, তুফান সিনেমা দেখে যারা বের হচ্ছেন, সকলেই বলতেছেন যে তুফান সিনেমাটা আসলে এরকম সিনেমা বাংলাদেশের ইতিহাসে হয় নাই। তো দ্বিতীয়টা কিন্তু এরকম সিনেমা 2 বাংলার ইতিহাসে হয় নাই। সকলের মুখ থেকে কিন্তু একটি কথাই বের হচ্ছে, বাংলা সিনেমা বেসিক্যালি প্রতিটা বাংলা সিনেমা নেই কিন্তু সমালোচনার জায়গা অভাব থাকে না, কিন্তু তুফান সিনেমার বেলায় ঘটেছে অন্যটা। তুফান সিনেমাতে কিন্তু আমি কোনো সমালোচনা করার মতো জায়গা খুঁজে পাই নাই। তো আমরা বেসিক্যালি শাকিব খানের রাজকুমার সিনেমা, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু তুফান সিনেমা নিয়ে বেসিক্যালি কোনো সমালোচনা চলবে না। বাট এখন পর্যন্ত কোনো সমালোচনা চলছে না এবং সিনেমা হলে দর্শক যায় দেখে এই যে আবেগটা দেখাইতেছেন, সকলেই বলতেছেন যে সিনেমাটা ভালো হয়েছে। এটাই কিন্তু পাওনা। একটা সিনেমা 100, 200, 500, 1000 কোটি টাকা বিজনেস করুক, এটা কিন্তু বড় পাওনা না। একটা নায়ক এবং একটা পরিচালকের কাছে এটাই বেশি পাওনা যে একটা সিনেমার দর্শক দেখে সে বলতেছে না যেটাই হোক সিনেমাটা সিনেমার মতো হয়েছে। এটাই কিন্তু একটা নায়কের কাছে আসলে সবচেয়ে আনন্দের বিষয় এবং সিনেমাটার পরিচালকের আনন্দের বিষয়। তো এটাই কিন্তু ভালো লাগার বিষয় যে তুফান সিনেমাটা দেখে কোনো একটা দর্শকে কিন্তু খারাপ মন্তব্য করছে না, সকলেই বলছে যে অসাধারণ একটা ফিল্ম হয়েছে। আসলে তুফান সিনেমাটি একটি অসাধারণ একটি ফিল্ম হয়েছে। তো এভরিওয়ান, তুফান নিয়ে এত পরিমাণ ক্রেজ দর্শকদের ভিতর, যেটা কিন্তু আজকে ঈদের দিন থেকে আমরা দেখতেছি। বেসিক্যালি আমি কিন্তু ভেবেছিলাম যে ঈদের দিন এত পরিমাণ দর্শক হবে না। তো অন্য সিনেমার বেলাও আমরা দেখেছি যে এত পরিমাণ দর্শক কিন্তু ঈদের দিন সিনেমা হলে টানতে পারে না সিনেমা, কারণ কুরবানি ঈদ, আমাদের অনেক কুরবানি নিয়ে ব্যস্ততায় থাকি আমরা ঈদের দিনটা। তো এভরিওয়ান, সেই প্রেক্ষিতে তুফান সিনেমা কিন্তু অনেক অনেক বেশি দর্শক টেনে ফেলছে কুরবানি ঈদের দিন। এটা কিন্তু ভাবা যায়, এটা কিন্তু অনেক বড় একটি ইতিহাস, এটা কিন্তু অনেক বড় একটি রেকর্ড। তো সব কিছু মিলে আমার ভালো লাগলো এটাই যে প্রতিটা দর্শক তুফান সিনেমাটা দেখে এসে বলতেছে যে এরকম সিনেমা এর আগে কিন্তু 2 বাংলার ইতিহাসে হয় নাই। এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওই বলেছি, প্রতিটা ভিডিওতে কিন্তু এই বিষয়টা আমি বলছি। তো সব কিছু মিলিয়ে আমার কথাটা সত্য হয়েছে এবং সকল অডিয়েন্স তুফান সিনেমাটা দেখে এত ভালো মন্তব্য করতেছে। এটা শোনার পর কিন্তু আমরা প্রতিটা সাকিবানদের অনেক অনেক ভালো লাগার বিষয়, অনেক অনেক আনন্দের বিষয়, অনেক অনেক খুশির বিষয়। তো এভরিওয়ান, অনেক আনন্দে আছি, অনেক ভালো আছি, কারণ তুফান সিনেমাটা ভয় পেয়ে গেছিলাম যে ঈদের দিন হয়তো বা এত পরিমাণ বিজনেস করতে পারবে না, কিন্তু অবশেষে ভালোই বিজনেস করেছে এবং ভালো দর্শক টেনেছে। তো সব কিছু মিলিয়ে ভালো আছে। আগামীকাল থেকে আল্লাহ বাসায় রাখলে আগামীকাল থেকে হবে আসল তুফানের খেলা। যাচ্ছি সিনেমা হলে দেখতে, অবশ্যই দেখতে পারবেন। সিনেমা হলে যাচ্ছি, অবশ্যই দেখতে পারবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে স্পেশাল একটি ব্লগ ভিডিও, যেটা এভরিথিং সব কিছু দেখাবো। অপেক্ষায় থাকুন, দোয়া করবেন আমার জন্যে। আসি, আল্লাহ হাফেজ।